গাজায় ইসরায়েলি অভিযানের ২ বছর পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন গাজা সিটি দখলের। তবে নেতানিয়াহু ২ মাসের সময়সীমা রেখেছেন যেন কূটনৈতিক যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তির চুক্তির সম্ভাবনা রাখা যায়। যদিও এটিকে সামরিক পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তবুও বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর মূল উদ্দেশ্য হচ্ছে তার রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখা। তার কট্টর ডানপন্থী জোটের সঙ্গীরা চান অভিযান দীর্ঘায়িত হোক। বিশেষ করে বেন গভির এবং স্মোট্রিচ যা চান, সে তুলনায় নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনাটি কমই বলা চলে। কারণ তারা চান প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখল করে সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপন শুরু করতে। আর শেষ পর্যন্ত তারা পুরো ভূখণ্ডটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নিতে চান। এমনকি নেতানিয়াহু অভিযান বন্ধ করলে জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। তবে এই প্রস্তাবে ইসরায়েলের সামরিক নেতৃত্ব কড়া আপত্তি জানিয়েছে। ইসরায়েলের সামরিক প্রধান জেনারেল ইয়াল জামির সতর্ক করেন, নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তা গাজায় থেকে যাওয়া ইসরায়েলের জিম্মিদের জন্য বিপজ্জনক হবে। এই পরিকল্পনা ইসরায়েলি সেনাদেরও ঝুঁকিতে ফেলবে। গাজা এমন একটি ফাঁদে পরিণত হবে যা প্রায় ২ বছর অবিরাম লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনীর শক্তি আরও কমিয়ে দেবে এবং ফিলিস্তিনের মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। এদিকে ইসরায়েলের সাধারণ জনগণের মাঝেও যুদ্ধ নিয়ে বিরক্তি বেড়েছে। সাম্প্রতিক জরিপগুলো বলছে বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত আনার পক্ষে। তবু নেতানিয়াহু এগিয়ে যাচ্ছেন, কারণ এতে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে পারছেন। আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুর পরিকল্পনা আরও চাপের মুখে পড়েছে। মানবিক বিপর্যয়, খাদ্য সংকট ও শিশু মৃত্যুর কারণে ইসরায়েলের প্রতি বিশ্বজুড়ে সমর্থন হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হল জার্মানি। সে জার্মানিও ইসরায়েলের কাছে কিছু সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করছে। এর মধ্য দিয়ে অন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও কমিয়ে আনার পথ তৈরি হয়েছে। নেতানিয়াহু এমন একটি পরিকল্পনাকে এগিয়ে নিচ্ছেন যা কারোরই মন জোগাতে পারছে না, না দেশের জনগণ, না সামরিক নেতৃত্ব, না আন্তর্জাতিক সম্প্রদায়। অপরদিকে নেতানিয়াহুর জোটের কট্টরপন্থী নেতারাও এই পরিকল্পনা নিয়ে অখুশি। তারা মনে করছেন পরিকল্পনাটি যথেষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন এটি মূলত একটি রাজনৈতিক চাল, যার লক্ষ্য যুদ্ধ দীর্ঘায়িত করে ক্ষমতা ধরে রাখা, যদিও এর চড়া মূল্য দিতে হচ্ছে গাজাবাসী ও ইসরায়েলি বন্দীদের। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।